পরীক্ষায় নম্বর পেতে শুধু পড়াশোনা জানলেই হবে না, সঙ্গে জানা থাকতে হবে সাঁতার। ভিন্নধর্মী এ উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন খুলনা পাবলিক কলেজ। সরজমিনে রেজাউল সুইমিং একাডেমিতে গিয়ে দেখা যায় খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থীরা সাঁতার কাটায় ব্যস্ত সময় পার করছেন। দুধারে অপেক্ষা করছেন অভিভাবকেরা, তদারকি করছেন প্রশিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ। শিক্ষকরা জানায়, আমাদের স্কুলের নিয়ম অনুযায়ী শ্রেণী অনুযায়ী সাঁতারের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত পরীক্ষার দিনে প্র্যাকটিক্যালি দক্ষতা অনুযায়ী নম্বর দেওয়া হবে। মোট নির্ধারিত নম্বর 10। একটা মহতি উদ্যোগ নিয়েছেন যে আমাদের সকল শিক্ষার্থীদের সাঁতার বাধ্যতামূলক করেছেন এবং তার জন্য একটা মার্কও নির্ধারণ করে দিয়েছেন, যার ফলে এই উদ্যোগটা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এখন বর্তমান আমাদের খুলনা পাবলিক কলেজের প্রায় 70% ছেলেরা সাঁতার শিখে ফেলছে এই উদ্যোগ নেওয়ার ফলে। সাঁতার শেখার শিক্ষার্থীরা বলেছেন, আগে পানিতে নামতে যে ভয়টা ছিল এখন আর সে ভয় নেই। স্যারের এই উদ্যোগের কারণে তাদের সাঁতার শেখা হচ্ছে। নাম তাহসিন কৌসার মাহিন। আমি এই খুলনা পাবলিক কলেজে পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি আগে সাঁতার জানতাম না। ওই যে আমাদের প্রিন্সিপাল স্যার যখন এই উদ্যোগটা নেয় যে আমাদের পিটিতে এই 10 মার্ক হচ্ছে সাঁতারে, তখনই আমার বাবা হচ্ছে বিভিন্ন সুইমিং পুলে নিয়ে যে আমার সাঁতারটা শেখানো হয়েছে। সেই কারণে আমার একটা পানিতে ডোবা বা একটা পানির একটা ভয় ছিল, এখন আর সেটা আলহামদুলিল্লাহ এখন আর সেটা আমার নাই। এখন আমি সহজে এখন সাঁতার কাটতে পারি এবং আমি আমার প্রিন্সিপালকে অনেক ধন্যবাদ জানাই। বার্ষিক পরীক্ষায় একটি নাম্বার নির্ধারণ করেছেন। এই নাম্বার এই বার্ষিক পরীক্ষায় এই নাম্বার সাঁতার না পারলে হচ্ছে এই নাম্বারটি কাউন্ট হবে না। মূলত হচ্ছে এই কারণে হচ্ছে আমরা সাঁতার শিখতে আগ্রহী হয়েছে এবং আমাদের স্কুলের ক্রীড়া শিক্ষক হচ্ছে ফয়সাল স্যার, তারপর তৈবুর স্যার, তারপর হচ্ছে জিএমএইচ স্যার, তারপর ফিরোজ স্যার, এরাও সাঁতার শেখার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন। এ বিষয়ে অভিভাবকরা বলেন, স্যার একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন, কারণ আমরা বাচ্চাদেরকে সাঁতার শেখাতে পারিনি, কিন্তু স্যারের এই উদ্যোগের ফলে এখন বাচ্চারা সাঁতার শিখছে। ভালো একটা উদ্যোগ হয়েছে। আমরা তো ওইভাবে আসলে উদ্যোগ নিই না, আমাদের খুলনা একটু সুযোগের অভাবও আছে। স্যার সব দিক থেকে আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে, আর এটা দ্রুত করার ফলে আমরা স্যার একটা উদ্যোগের কারণে আমরা এটা সবাই মিলে এটা করতে পারছি। এটা খুবই ভালো একটা উদ্যোগ। অনেকটা ভালো, কারণ আমাদের নদীমাতৃক দেশ, অর্থাৎ আমাদের পানির সাথেই আমাদের সাক্ষাৎ বেশি। সেই জন্য বাচ্চারা যদি সাঁতার শেখে তাদের লাইফ গ্যারান্টি হবে, মানে লাইফের রিস্কটা থাকবে না। তাছাড়া রেজাল্ট সুইমিং পরিচালক ও কর্মকর্তারা বলছেন, পাবলিক কলেজ একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। কলেজ কর্তৃপক্ষ জানায়, খুলনার বয়রা এলাকার মাসুদুর রহমানের ছোট ছেলে খুলনা পাবলিক কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র আজিমুর রহমান তাজিম দাদার বাড়ি গোপালগঞ্জ বেড়াতে গিয়ে একা একা নৌকায় চড়তে গিয়ে পুকুরে ডুবে মারা যায়। বিষয়টি মর্মাহত করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীমকে। এরপরই সাঁতার শিখতে তিনি ভিন্নধর্মী এ উদ্যোগ নেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম জানান, সাঁতার হাঁটা শেখার মতোই একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাটিতে চলতে গেলে যেমন হাঁটা শিখতে হবে, আর আমাদের নদীমাতৃক দেশ পানিতে চলতে গেলে সাঁতার শিখতে হবে। তিনি আরো জানান, ভিন্নধর্মী এ উদ্যোগ প্রায় 70% শিক্ষার্থী সাঁতার শিখছে। আশা করি জুন মাস শতভাগ শিক্ষার্থী সাঁতার শিখে যাবে। প্রথমেই ধন্যবাদ আপনাদেরকে। মূলত সাঁতার আমার কাছে হাঁটা শিক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও কিছুদিন আগে আমাদের কলেজের একটি ছাত্র, যে পঞ্চম শ্রেণীতে পড়তো, ছেলেটি খুব ধার্মিক এবং বাবা মায়ের খুব আদরের সন্তান ছিল। ছেলেটি তার বাড়িতে পূজার ছুটিতে যায় এবং পূজার ছুটিতে গিয়ে সে পানিতে একা একা নৌকায় চড়তে গিয়ে পানিতে পড়ে গিয়ে ডুবে মারা যায়। এই বিষয়টা আমি সহ আমার কলেজের সকল অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সবাইকে কাঁদিয়েছে, সবার মনের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছে। এরপর থেকেই আমার মনের মধ্যে কাজ করছিল যে সাঁতার যেমন মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হাঁটা শেখার মতো একটা বিষয়। আমার মাটিতে চলতে গেলে হাঁটা শিখতে হবে, আর আমাদের এই নদীমাতৃক দেশে পানিতে চলতে গেলে সাঁতার শিখতে হবে, কারণ যে কোনো সময় নৌকাডুবি হতে পারে,
লঞ্চ ডুবি হতে পারে, সাগরে আমরা বাচ্চারা শিক্ষা সফরে যায়, সেখানে সাঁতার কাটতে যায়, সেখানে গিয়েও সে ডুবে মারা যেতে পারে। তো এই ধরনের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে, সেজন্য আমার এই উদ্যোগ নেওয়া। আর পরীক্ষায় নম্বর না দিলে আমার কাছ থেকে যদি কেউ প্রেশারাইজ না হয়, তাহলে কেউ জিনিসটা আমলে নিত না এবং তারা শিখাতো না। আমি যদি মুখে বলতাম যে সকল ছাত্রকে সাঁতার শিখতে হবে, তাহলে কিন্তু তারা সেভাবে জিনিসটা মনের মধ্যে নিত না। আমি যখন পরীক্ষায় সামান্য জাস্ট 10 মার্ক দিয়ে দিয়েছি, এই 10 মার্কের আশায় এখন প্রত্যেক অভিভাবক তাদের সন্তানদেরকে সাঁতার শেখানোয় ব্যস্ত হয়ে গেছে। এবং আমাদের প্রায় আমি আদেশটা দিয়েছিলাম অলমোস্ট 1 মাস আগে, ইতিমধ্যে আমার প্রায় 3 থেকে 400 স্টুডেন্ট সাঁতার শিখে ফেলেছে। আমার একটা টার্গেট আছে যে আগামী 25 সালের জুন মাসের মধ্যে যখন তাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে, সেই অর্ধবার্ষিক পরীক্ষার আগেই আমি আমার কলেজের সমস্ত ছাত্রকে সম্পূর্ণ সাঁতার আমি শিখিয়ে ফেলবো, যা তাদের জীবনের জন্য পাথেয় হয়ে থাকবে। অভিভাবকদের পক্ষ থেকে আমি ব্যাপক সাড়া পেয়েছি, তারা প্রচন্ড রকম সাধুবাদ জানিয়েছেন এবং তাদের উৎসাহে আমি আরো উজ্জীবিত যে এটাকে আমি আরো এগিয়ে নিয়ে যাব। এবং পারিপার্শ্বিক স্কুল বা অন্যান্য স্কুল, আমি মনে করি বাংলাদেশের সকল স্কুলের এই উদ্যোগ নেওয়া উচিত যে বাচ্চারা যেন সাঁতার শেখে।